আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি চাইনিজ স্টাইলের চিকেন কারি। চলুন দেখে নেই এই চিকেন কারি তৈরি করতে আমার কি কি উপকরণ লাগছে। চিকেন কারির জন্য এখানে আমি চিকেন নিয়েছি 500 গ্রাম এবং চিকেনটাকে আমি মিডিয়াম কাট করে নিয়েছি। আর এই চিকেন কারিটার জন্য আমার যা যা লাগবে, এখানে আমি চিকেনটা কোট করার জন্য হাফ কাপ ময়দা নিয়েছি। আপনারা চাইলে ময়দার পরিবর্তে কর্নফ্লাওয়ারও দিতে পারেন, আমি ময়দা দিয়ে করব। আর লাগছে এখানে আমার জিরার গুঁড়া 1 চা চামচ, আর হচ্ছে গোলমরিচ গুঁড়া হাফ চা চামচ, আর মরিচ গুঁড়ো হচ্ছে স্বাদ মতো। আর এখানে আমি 1 কাপের মতো হলুদ, লাল, সবুজ ক্যাপসিকাম নিয়েছি, আর কিছু গাজর কিউব করে কেটে নিয়েছি। আর লাগবে আমার হাফ কাপ পেঁয়াজ, এই পেঁয়াজটাও আমি এভাবে কেটে নিয়েছি। আর লাগবে আমার একটা ডিম, 3 টেবিল চামচ টমেটো সস, সয়া সস 2 টেবিল চামচ, আর এখানে আমি 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার হাফ কাপ পানিতে গুলিয়ে নিয়েছি। আর লাগবে আমার আদা বাটা 1 চা চামচ, আর 1 টেবিল চামচ রসুন কুচি। আপনারা চাইলে রসুন বাটাও ইউজ করতে পারেন, তা আমি রসুন কুচি করে দিব। এখন আমি চিকেনটা ম্যারিনেট করে নিব। এই জন্য আমি চিকেনে দিয়ে দিব হাফ কাপ ময়দা, আর দিয়ে দিব 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো, আর স্বাদ মতো লবণ দিয়ে, আর দিয়ে দিব একটা ডিম দিয়ে সবগুলো আমি মেখে নিব। চিকেনটা আমি মেখে নিয়েছি, এখন আমি চিকেনটা ভাজতে চলে যাব। আমি এখানে একটা প্যান নিয়েছি, প্যানে তেল গরম করে ম্যারিনেট করে নেওয়া চিকেনগুলো দিয়ে দিয়েছি। এখন আমি চিকেনগুলো ডিপ ফ্রাই করে নেব। আর আমার চুলার আঁচটা থাকবে মাঝারিতে, এবং এই ভাজাটাই অনেক ইম্পর্টেন্ট। এখানেই আমার চিকেনটা প্রায় 100% কুক হয়ে যাবে, এই জন্য আমি মাঝারি আঁচে চিকেনগুলো ভেজে তুলে নিব। একটু সময় লাগবে ভাজতে, চিকেনটা যেন এই ভাজাতেই সিদ্ধ হয়ে যায়, কারণ আমি চিকেনটা বেশি রান্না করব না। বেশি রান্না করলে চিকেন ভাজার যে একটা ক্রিস্পিনেস সেটা আর থাকবে না, তাই আমি ভাজাতেই চিকেনটা সিদ্ধ করে নেব। চিকেনটা এক পাশ ভাজা শেষ, এখন আমি চিকেনের অপর পাশটাও উল্টে দিব, দিয়ে এটাও বাদামি করে ভেজে নেব। চিকেনটা আমার একদম ভাজা শেষ, এখন আমি চিকেনগুলো তেল থেকে তুলে একটা পাত্রে নিব। আমি এখন প্যানে সেই চিকেন ভাজার তেল 3 টেবিল চামচ নিয়েছি, নিয়ে রসুন কুচিগুলো দিয়ে দিব, দিয়ে রসুনটা হালকা একটু তেলে ভেজে নেব। রসুনটা বেশি ভাজবো না, হালকা একটু ভাজা হয়ে গেলে এখানে আমি 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিব। আদা বাটা দিয়ে রসুন আর আদাটা আমি একটু তেলের সাথে কষিয়ে নেব, জাস্ট আদার কাঁচা ফ্লেভারটা চলে যাওয়া পর্যন্ত আমি এটা একটু নেড়ে নেব। চুলার আঁচটা এখন আমার মিডিয়াম লোতে থাকবে। এখন আমি মরিচ গুঁড়ো আর জিরার গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে দিব, দিয়ে অল্প একটু পানি দিয়ে দিব। অল্প একটু পানি দিয়ে আমি মশলাটা একটু কষিয়ে নেব।
এবার সয়া সস, টমেটো সস, সয়া সস দিয়ে দিব, দিয়ে সবজিগুলো দিয়ে দিব, ক্যাপসিকাম, পেঁয়াজ সব দিয়ে দিব, গাজর আমি একসাথেই সব দিয়ে চুলার আঁচটা এখন আমার থাকবে হাইতে। এখন আর চুলার আঁচটা একদম কমানো যাবে না, আর ঢাকাও দেওয়া যাবে না। এখন ঢাকা দিলে আর চুলার আঁচটা কমিয়ে দিলে সবজিগুলোর কালারটা চেঞ্জ হয়ে যাবে। এখন আমি হাই হিটে চুলাটা রেখে একটু সবজিগুলো নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আমার সবজিটা হয়ে গিয়েছে। এখন আমি আগে থেকে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিব, আর দিয়ে দিব আমি যেই হাফ কাপ পানিতে কর্নফ্লাওয়ারটা গুলিয়ে রেখেছিলাম সেই কর্নফ্লাওয়ারটা দিয়ে আমি এটা একটু মিশিয়ে নিব সবজির সাথে। হয়ে গিয়েছে আমার মজাদার চিকেন কারি। এখন আমি চুলাটা বন্ধ করে দিব, দিয়ে এটা পরিবেশন করব। হয়ে গিয়েছে আমার রেস্টুরেন্ট স্টাইলে দারুণ মজার চাইনিজ চিকেন কারি। আপনারা অবশ্যই এটি একবার হলেও বাসায় ট্রাই করবেন, আর করে আমাকে কমেন্টস করে জানাবেন কেমন হলো। আপনারা বাসায় না করে খেলে বুঝবেন না এটি কত মজার। আর এই চিকেন কারিটা আপনারা ফ্রাইড রাইসের সাথে তো খেতেই পারবেন, আবার পোলাওয়ের সাথেও খাওয়া যাবে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সামনে এগিয়ে নিয়ে যাবেন, আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজকে তাহলে এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফিজ।